আগুনটা একটু দেখো তাহলে এটা কি বরাবর না মোটামুটি ঘরের জন্য আসেন একদম আসেন এদিকে দিতে হবে আর দুজন আসেন এরকম এল সাইজ আমরা এল এভাবে দেখি না এল 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 সাইজে লাগাতে হয় আর এক দিলে ওকে তাহলে এটা কি বরাবর তো এইভাবে আসতে হবে এইভাবে এসে দিতে হবে ঠিক আছে বডিকে সেট করা হলো না তো আমি যখন ওই যে বললাম না পুরো থাকা যাবে না পুরো থাকা যাবে না অক্সিজেন যখন না যাবে পুরো ছিল না অক্সিজেন গেলে তখন সমস্যা ঠিক আছে ধরেন মেইনলি আমাদের গ্যাসের চুলা যখন আগুন লাগবে হ্যাঁ আমরা দেখাচ্ছি গ্যাসের চুলা যখন আগুন লাগবে তখন আমরা আমাদের ঘরে যে বিছানার চাদর আছে কিংবা আমাদের যে পাতলা ধরনের কাঁথা থাকে না কাঁথাটা ভিজাই নিয়ে আমরা চুলাটাকে এমনভাবে ঢেকে দিব যাতে বাইরে থেকে অক্সিজেনটা না যায় অক্সিজেন গেলে আগুন জ্বলবে অক্সিজেন না গেলে আগুন জ্বলবে না এখন বাসা বাড়িতে কী পরিমাণ কত বড় আকারের আগুনটা হতে পারে আমরা সেটা দেখাচ্ছি যে আসলে কত বড় হতে পারে এর চেয়ে আসলে বেশি বড় হবে না এবার দাও হ্যাঁ বলেন আরো ভালো আরই হলে আরো ভালো আর একটা জিনিস আমরা জানি যে গায়ে আগুন লাগলে গড়াগড়ি দিতে হয় কিন্তু এটা ভুল এখন আর গড়াগড়ি দেওয়া যাবে না এখন কি করতে গড়াগড়ি দিলে কি হয় বাতাস তার গায়ে লাগছে বেশি ফলে আগুন আরো বেশি চলবে ফলে সে দাঁড়িয়ে থাকবে আপনি খুব তাড়াতাড়ি করে একটা বিছানা মোটা বিছানার চাদর ভিজাই নিয়ে খুব তাড়াতাড়ি তাকে পেঁচাই দিবেন কীভাবে পেঁচাই দিবেন এখানে সেটা দেখাচ্ছি একই সিস্টেম এমনভাবে পেঁচাবে আমি তাকে এমনভাবে পেঁচাবো যাতে বাইরে থেকে কোনো অক্সিজেন না যায় তবে নিঃশ্বাস নিতে পারে এরকম একটা ব্যবস্থা থাকতে হবে এই যাতে নিঃশ্বাস নিতে পারে হ্যাঁ গায়ে আগুন লাগলে এমনভাবে পেঁচাই দেবো বা এভাবে পেঁচাই দিয়ে এভাবে চাপা দিয়ে ধরবো যাতে বাইরে থেকে অক্সিজেন আর তাকে স্পর্শ করতে না পারে ফলে আগুনটা নেমে যাবে আচ্ছা আমরা আগুনটা বড় হলে এইভাবে করে দেওয়ার দরকার নাই হ্যাঁ আমরা এইভাবে নিজের সেফটি এটা আমি এইভাবে সেফটি নেব নিয়ে তারপরে এইভাবে ওপারে দিয়ে দেবো ঠিক আছে সেম পদ্ধতি এদিকেও আগুন বড় হলে এভাবে ছুঁড়ে ফেলা যাবে না এইভাবে যান আপনার কিচ্ছু হবে না একটু হয়তো হালকা তাপ লাগবে কিন্তু আপনার কিছু হবে না আপনি এদিকে আছেন বাতাস তো হ্যাঁ বাতাসের দিকে তার অনুকূলে যেতে হবে আপনি এখন না কি ম্যাচ নাই তাছাড়া ম্যাচ টেস্ট নাই কারো কাছে refreshing. Octane.
তাহলে তাহলে ঘরের জন্য এটা একটু যথেষ্ট, তাই কি না? আর না আপনি যাবেন, আপনি ওদিকে যাবেন না, আপনি দিয়ে দেন, আপনি দেন, সামনে আসেন, সামনে আসেন, এদিকে দেন। আপনি ক্রসিং দিতে হবে তো, এল সাইজ। ঠিক আছে, আপনার ঠিক আছে। টান্দা 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 বাদে 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 বস্তাটা ঢাকে। এর আগে কিন্তু এটা আগুনটা নিভে গেল না, এটা তো ভুলের কারণে নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওই বাছাই দেখেন, এটা আমাদের লোক দেন জান। হাততালি সবাই হাততালি। এর আগে এরা করছে সেম আগুন। ঠিক আছে আরেকবার দেখি আরো আছে। আগুনটা না নিভলে দেখবেন যে অক্সিজেনটা যাচ্ছে কিনা, কোন দিক দিয়ে যাচ্ছে দেখলে ওই জায়গা আবার ঢেকে ধরবেন, তাহলে আগুনটা নিভে যাবে, রাস্তা নিয়ে যাবে। আর এগুলো তো অক্টিনের আগুন, দেখানো হচ্ছে। হ্যাঁ এবার হয়েছে, এবার ঠিক আছে। মানে গ্যাস জন্য এটা হচ্ছে আমাদের এক্সটিংগুইশার। এটা হচ্ছে আমাদের সাধারণত প্রাথমিক যে আগুন, যেটা বললাম ছোট আগুন, বস্তা টস্তা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়েও আগুনটা নিভাতে পারেন। এর মধ্যে এমন ধরনের এক ধরনের কেমিক্যাল পাউডার আছে, সেই কেমিক্যাল পাউডারটা কি করবে, এই আগুনের উপর একটা আস্তরণ ফেলবে, যাতে অক্সিজেন ভেতরে না ঢুকতে পারে। এটা একটু পরিচিতি দেই। এই টোটালটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে আমার হাই প্রেশার হুইস পাইপ। যেহেতু আমি খুব একটা লং একটা প্রেশার দিব আমি, সেই জন্য এই পাইপটা এত মোটা। ঠিক আছে, হাই প্রেশার হুইস পাইপ। এটা নজেল, এটা আপনাদের না জানলেও চলবে, এটা মুখ আর কি। হ্যাঁ, আমরা নজেল বলে থাকি। এই যে ধরে আছে, এটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল। অতএব আপনার দেয়ালে যখন ঝুলে থাকবে, এটা এখানে ঝুলে থাকবে, তখন আপনি এইভাবে একটু পিছনে ধাক্কা দিবেন, ধাক্কা দিয়ে আপনি এইভাবে করে দৌড়ে দৌড়ে নিয়ে যাবেন, এবং দৌড়ানোর সময় অবশ্যই উপরে চাপ দেবেন না। আপনাকে এখানেই ক্যারি হ্যান্ডেল, এটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল। অতএব আপনি এর উপরই চাপ দিয়ে আপনি দৌড়ে দৌড়ে যেখানে আগুন লাগছে আপনি সেখানে চলে যাবেন। উপরে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিনের মতন লক আকারে, এটা সেফটি পিন। সেফটি পিনটা কীভাবে খুলতে হয়, এই যে এখানে একটু এই যে ডান দিক বা বাম দিকে একটা মোচড় দিলাম, দেওয়ার সাথে এখানে প্লাস্টিক দিয়ে একটা বাধা থাকে, এই বাধাটা খুলে গেল। এরপরে সেফটি পিনটা আমি বের করব। এখন এটা কিন্তু অন হয়েছে, মানে এটা রেডি। আগুন যেখানে যেখানে জ্বলছে সেখানে আমি যাব, যাওয়ার পরে আগুনের দিকে তাক করে ধরবো, ধরার পরে আমি এখন উপরে এখানে চাপ দিব। ঠিক আছে, চাপ দিয়ে যেখানে যেখানে আগুন আছে, সেখানে সেখানে আমি এটা প্রয়োগ করব। এটার ভেতর থেকে যে মেডিসিনটা আগুনের উপর পড়বে, এটা একটা আস্তরণ সৃষ্টি করবে এবং আগুনটা ধপ করে নেমে যাবে। আপনি আসুন, আগুন দেওয়া যাবে। ওয়ালে এটা এইভাবে আটকানো থাকে, এই যে এখানে এখানে ইয়া থাকে, দেয়ালে হ্যাঙ্গারের মতো আছে, দেখেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে আটকানো থাকে, এভাবে থাকবে। থাকানোর পরে আপনি শুধু এভাবে চাপ দিয়ে এইভাবে ইয়া করলে উঠে যাবে। দেখাই দিই সামনে দিয়ে সরেন, এই হবে আগুনের দিকে তাক করেন, উঁচুতে ধরেন, উঁচুতে ধরেন। হ্যাঁ, চাপ দেন, হাততালি, সবাই হাততালি। যতক্ষণ আমরা আগুন না থামবে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন, দিয়ে এখানে দেবেন।
মানে ওদিকে আমি যাচ্ছি একটা দিয়ে 4-5 জনকে করাতে, এই জন্য আপনার কাটকাই দিই, ঠিক আছে? কিন্তু অরিজিনাল আগুনে কোনো সিস্টেমই না, যা আছে ফুল লোডে মেরে দিবেন একবারে, ফুল লোড, যতক্ষণ পর্যন্ত না আসে আগুন ফুল লোড। আমি কি বলছিলাম, এটা আস্তরণ পড়ছে না? হ্যাঁ, এখন আমি যদি অকটেন দিই তাও কিন্তু আগুনটা ধরবে না, এটা ফাঁকা করে দেওয়া যায়, ফাঁকা করে দাও। এই কেউ একজন আসো, লাঠি ওঠে না, অন্য কোনো লাঠি নাও। না, এই যে প্রেশারটা ধীরে ধীরে চলে যাচ্ছে, তারপর করে। হ্যাঁ, দাও, তেল দাও। উল্টো-পাল্টা কাজ করবো কেন? একটাও স্পট রেখে যাও। হ্যাঁ, আসেন, আপু আসেন। এরা পারে, শফিক রুকুন এরা সকলেই পারে। তারকাপুরি বন্ধ নিবের পার নাই, খেতার আগুনি নিবের পার নাই। আরেকজন কে আসবে, কে আসবে? এদিকে, এদিকে। এই শোনেন, বাতাসটা দিক দিয়ে যাচ্ছে তো আবার? এদিকে আসেন, এদিকে আসেন। কম করেই জানা বেশি হোক আগুন হাতটা আরো সামনে রাখো। পাউডারটা হ্যাঁ, পড়তেছে তো, এই কারণে। হ্যাঁ, হ্যাঁ, ডান হাতে, হ্যাঁ, চাপ, ডানে চাপ, 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 চাপ। হয়ে গেছে। পাউডার উপরে আস্তরণ হয়ে গেছে, আমরা জ্বলছে না। ফলে কি হয়, গ্যাসের চুলার পাশে আপনার ওয়াইফ, আপনাদের বাসার ওয়াইফ রান্নাবান্না করছে, হঠাৎ করে বিকালবেলা চা বানাতে গেছে, বানাতে যায় দেখলো যে হঠাৎ করে তার দিকে জ্বলে গেল গ্যাসের আগুন। সেক্ষেত্রে হাতে যদি একটা, এটা তো বড় 3 কেজি ওজনের ছোটো ছোটো পাওয়া যায়, ওটা হাতের কাছে থাকলে হাত থেকে নিয়ে সঙ্গে সঙ্গে মেরে দিলে ওখানে আগুনটা নেমে যায়। ওটা আপনার 800 টাকা 900 টাকা এরকম ছোটোটা। হ্যাঁ, 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 পাউডারটা রিফিল করা যায়। যেটা রতনটা রিফিল করে দেয়। তাহলে আমরা প্রাথমিক ছোট আগুন যেটা হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত যে আগুনটা, হ্যাঁ, হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত যে আগুনটা, সেটা আমরা এটা নিভানো শিখলাম, তাই কি না? তো আমরা, আমার কথা হচ্ছে যে 10-12 জন শিখলো, যদি কখনো একটা ইনসিডেন্ট ঘটে, একজনের মাথায় ক্লিক ঠিকই করবে, একজনের মাথায় ক্লিক ঠিকই করবে, তখন এটা যেদিন কাজে লাগবে সেদিন আসলে মানে সারাদিন, সারা 10-12 বছর ধরে যে খুঁজতেছেন আপনারা, সেদিন ওই একটা কাজে লাগলেই মনে করেন টাকাটা উঠে আসবে, ঠিক আছে? কেননা ওই একটা আগুনই আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট করে দেবে, ছোটো আগুনটাই। যেহেতু সাহস করে কেউ যাবে না, আগুনে সাহস করে কেউ যায়, এইরকম যদি একটা আগুন ধরে কেউ কিন্তু সাহস করে যাবে না। কিন্তু যারা শিখলে, আমার বিশ্বাস যে আপনারা সাহস করে অবশ্যই যাবে। তো নন্দীগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে, আমার সকল স্টাফের পক্ষ থেকে এই কষ্ট করে এটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।